আসসালামু আলাইকুম বন্ধুরা, 22 জন কোচের সিবি এখন বাফুফের হাতে। এবিআর কাবরেরা উত্তরসূরি কুজার কাজ ছেড়ে ফেলেছেন ইতিমধ্যেই বাফুফে। আপাতত প্রায় 300 জনের মধ্যে 22 জনকে বাছাই করা হয়েছে। বাছাই করে পর বাফুফের কাছে জমা দেওয়া হয়েছে। আগামীকাল সোমবারই কিন্তু বাংলাদেশের নতুন কোচকে আনা হবে। কে বাংলাদেশের নতুন কোচ হবে জানা যাবে আগামীকালকেই। আবার বাফুফের সভাপতি 22 জনের মধ্যে 3 জনকে প্রথমত বাছাই করে রাখবেন, তারপরে সেরা একজনকে বাংলাদেশের টিমের জন্য আনবেন কোচ হিসাবে। সাইফুল বাইরে টি2এফ সঙ্গে বলেছেন, আমাদের উপরে যে সব দায়িত্ব ছিল সেটা পূরণ করে আমরা বাফুফের কাছে জমা দিয়েছি। পুরো 300 জন কোচের মধ্যে এখন 22 জনের তালিকা করে আমরা বাফুফের কাছে জমা দিয়ে দিছি। বাংলাদেশের কোচ হওয়ার জন্য ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্পেন থেকে অনেক দামি দামি কোচেরা সিবি পাঠাইছে বাফুফের কাছে। সাইফুল বাই টি2 বলেন, প্রথমে তো আমরা দেখবো কোচের লাইসেন্স আছে কিনা, তারপরে দেখবো জাতীয় দলের টাকার কোচ কিরকম অভিজ্ঞতা ছিল কোচের, এরপরে দেখবো এশিয়াতে কাজ করেছে কিনা, দক্ষিণ এশিয়ার ভিতরে কোন দলের টিমে একই কাজ করেছেন নাকি। বাফুফের সদস্য ইকবাল হোসেন বলেছেন, আগামীকাল আমাদের টিম ম্যানেজমেন্টের কমিটির মিটিং আছে। আমরা অলরেডি ওই মিটিং এ কালকে কোচদের তালিকা দিব বাফুফের কাছে। তারপরে আরো বলেন, নামগুলো আজকে আমরা প্রকাশ করতে পারবো না, আগামীকাল বাফুফের কাছে দেওয়ার পরে আমরা নামগুলো প্রকাশ করতে পারবো। কোচদের বয়স নিয়ে তার কথা, বয়সের সীমানা তারা দেখছেন না এখন আপাতত, কারণ তাদের মূল লক্ষ্য হলো এখন তারা কোন জায়গায় কোচিং করে গেছেন আর তাদের এক্সপিরিয়েন্স কিরকম, তাদেরকে দেখে কিন্তু বাংলাদেশে দায়িত্ব দেওয়া হবে। ফার্স্ট 10টি ন্যাশনাল টিমে কাজ করেছে এরকম কোচ আমরা একজন বা দুইজনকে রেখেছি। এখন পর্তুগালের ক্রোসম্যান গ্যারেথ বেলের কোচ, উনি কি বাংলাদেশের দায়িত্ব সামলাবেন নাকি নেইমার জুনিয়রের কোচ রোজারিও মিকেল যদি বাংলাদেশের দায়িত্ব নেন, ভাই নিঃসন্দেহে বাংলাদেশের টিমটা বদলে যাবে। এখন খালি দেখার পালা সিন্ডিকেটের যদি কোনো কেউ না থাকে বাফুফেতে, তাহলে কিন্তু ভালো একজন কোচ হবে বাংলাদেশে। তো আগামীকাল সোমবারে জানা যাবে বাংলাদেশ টিমের নতুন কোচ কে হতে চলেছেন। তো আগামীকালকে জন্য অপেক্ষা করেন আপনারা, দেখা যাবে বাফুফে কোন কোচকে সিলেক্ট করেন বাংলাদেশের জাতীয় টিমের জন্য।